এখন আমরা তো আমাদেরও তো অনেক স্মৃতি আছে এই স্কুলে। সব মিলে একটা জিনিস আমরা এই জায়গায় একটা জায়গায় আমরা মানতে পারি, যে কারণ এই যে দুইটা স্কুল আছে এখানে, প্রাইমারি একটা হাই স্কুল। ওনাদের কোন জায়গায়, ওনাদের তো এক জায়গায় শিপমেন্ট করতে হবে, তারপর ওনার সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া এই যে বললো এই কমিটিগুলি আমাদের উপদেষ্টা তো বা আমাদের তো সম্পৃক্ত করতে হবে। ওই যে বললাম না, বিগত আমলের ফ্যাসিস্ট সরকারের যে চরিত্র না, এটা এই জায়গায় আইসা পড়ছে, রয়ে গেছে, এটা পরিবর্তন হয় না, বা ওই দায়িত্বটাও কেউ নাই যে বল দেবো জানিয়ে দেবো, এই আর কি। হ্যাঁ, এই ব্যাপারে সামনে তো পরীক্ষা, বাচ্চাদের ক্ষতি, পড়াশোনা ক্ষতি হবো না। কতদিন আছে পরীক্ষা? 25 তারিখে। এই পরীক্ষাটা কোন জায়গায় দিব? আমি এই প্রশ্নটা করলাম, এই পরীক্ষাটা কোন জায়গায় দিব ওরা বাচ্চারা? চেষ্টা আকর্ষণ করতেছি এই বিষয়টা দেখার জন্য। এই যে একটা বছর গ্যাপ গেলে একটা বাচ্চার কিন্তু ভবিষ্যৎ অনেক পিছিয়ে যায়, জানেন তো। এটা করা যাবে না। ছাত্রছাত্রী একজন দুজন না, কিন্তু অনেক ছাত্রছাত্রী, দুইটা স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি। ছাত্রছাত্রী আছে। আমাদের কাউন্সিলর সাহেব বলেছেন যে দুটো স্কুল কিন্তু এখানে, আপনি হয়তো বা জানেন না, আপনার নেতাদের বলছি, একটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল। তো এখানে প্রাইমারি এবং হাই স্কুল মিলে প্রায় 1000 ছাত্রছাত্রী আছেন বর্তমানে যারা অধ্যয়নরত আছেন। তো তাদের পুনর্বাসন না করে একটি স্কুল কীভাবে ভেঙে ফেলে, এটা যখনই জানতে পারি আমরা কাউন্সিলর মহোদয়কে জানাই বিষয়টা। প্রাক্তন ছাত্রছাত্রী হিসেবে উনিও এই স্কুলের প্রাক্তন ছাত্র, ওনাকে জানানোর পর উনি আজকে এই পদক্ষেপটি নিয়েছেন যাতে তাদের পুনর্বাসন না করে। উনি বলেছেন যে ওনার কথার সাথে আমরা সবাই একমত, প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছি এবং যারা কমলমূর্তি বর্তমান ছাত্রছাত্রী আছি, সকলের ওনার সাথে আমরা একমত যে তাদেরকে পুনর্বাসন না করে এই মুহূর্তে স্কুল ভেঙে দেওয়া যাবে না। এটা আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আজকে আমরা যখন জানতে পারলাম যে শিক্ষার্থীদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই ভেঙে ফেলার অর্ডার নিয়ে আসছে, তখন আমরা কাউন্সিলর মহোদয়ের নির্দেশে আমরা ওনাদের বলছি যে আগে শিপমেন্টের ব্যবস্থা করেন, তারপরে এটার পুনর্গঠনে, এতে করে আমাদের কারোই আপত্তি নেই। আমরা কালকে জানতে পারলাম এখানে একটা নতুন ভবন হবে, এটা কিন্তু আমার প্রশ্ন হলো, নতুন ভবন হবে এটা তো ভালো কথা। এখানে কিন্তু দুটা স্কুল আছে, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের দুটা স্কুল, একটা উচ্চ বিদ্যালয়, একটা প্রাথমিক বিদ্যালয়। এই দুইটা স্কুলের প্রায় 1000 খানিকের উপরে ছাত্র লেখাপড়া করে। এদের কোনো ব্যবস্থা না করে হঠাৎ জানতে বললাম যে স্কুলটা ভেঙে ফেলবে। আমরা এই কারণে একত্রিত হয়েছি। আমরাও চাই স্কুল একটা নতুন ভবন হোক। আর এখন হলো লেখাপড়ার মাঝামাঝি সময়, এটা যদি পরীক্ষার শেষে বছরের সময়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য ভালো হয় না। ওদের কোনো ব্যবস্থাই হয় না। 1000-1500 ছাত্রছাত্রী পড়ে এখানে, কোনো ব্যবস্থা নেই। স্কুল ভাঙার একটা নোটিশ চলে আসে। আমরা এটা চাই না। আমরা চাই ভবন হোক, নতুন ভবন, সেটা আমরাও চাই, কিন্তু এখন না। এটা বছরটা শেষ হোক, লেখাপড়ার বছর শেষ হোক, আগামী বছরে যাতে হয়, এটা আমাদের